তাকবীর নিয়েও ঝামেলা। সালাতুল ঈদ 2 রাকাত আমি পড়ব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 2 রাকাত সালাত পড়া, অতিরিক্ত তাকবীর দিব কি দিব না এটা নিয়ে আবার মতভেদ আছে, বিশাল মতভেদ। কিন্তু সহিহ বুখারী এবং মুসলিমে অতিরিক্ত তাকবীরের হাদিসগুলো পাওয়া যায় না। তার মানে সহিহ বুখারী এবং মুসলিমের মানে মত অনুযায়ী প্লেন যদি আপনি ফজর সালাতের মতো করে ঈদ পড়ে নেন, আপনার ফরজ আদায় হয়ে গেল, ঈদের সালাত আদায় হয়ে গেল। নিয়তের মাধ্যমে খালি পার্থক্য হবে, কিন্তু অতিরিক্ত কোনো তাকবীর নেই, একবারে প্লেন ফজরের সালাতের মতো পড়লেন। কারণ কি, ইমাম বুখারী এবং মুসলিম অতিরিক্ত তাকবীরের হাদিসগুলো নির্ঝঞ্ঝট সহিহ পাননি, শর্ত অনুযায়ী সহিহ পাননি। সহিহ বুখারী যিনি শর্ত করেছেন যে আমি এরকম সহিহ হাদিস আনবো, যেই সহিহ হাদিসের মধ্যে কোনো স্পট থাকবে না, ঝামেলা থাকবে না, মতভেদ থাকবে না, এইরকম সহিহ হাদিস আমি আনবো না। ইমাম মুসলিমও তাই বলেছেন। এই জন্য তাকবীরের হাদিসগুলো, অতিরিক্ত তাকবীরের হাদিসগুলো সহিহ বুখারী মুসলিমে নাই। বুঝা গেছে? আর আপনি যদি অতিরিক্ত তাকবীর দেন, তাহলে অতিরিক্ত তাকবীর কয়টি আছে? 12 তাকবীর, 13 তাকবীর আছে, 12 তাকবীর আছে, 8 তাকবীর আছে। 13 তাকবীর, তাকবীরে তাহরিমা সহ যদি আপনি 12 তাকবীর দেন, তাকবীরে তাহরিমাও দিলেন, এরপরে 7 তাকবীর, সবচেয়ে প্রসিদ্ধ হলো 12 তাকবীর। অন্যরা সহিহ বলেছেন। সহিহ বুখারী মুসলিমের মধ্যে আপনি যদি এত মজবুত সহিহ পাবেন না, তাকবীরের হাদিসগুলো সহিহ বুখারী মুসলিমে নাই। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, দারিমি, মাজ্জার ইত্যাদি ইত্যাদি এগুলোতে পাবেন। আর এগুলোতে হাদিসগুলো এই জন্য দেখবেন মতভেদ আছে। 12 তাকবীরের হাদিসেও মতভেদ আছে, কেউ বলছে সহিহ, কেউ বলছে জয়ীফ। হ্যাঁ, তারপরে 13 তাকবীরের হাদিসের ব্যাপারেও মতভেদ আছে, কেউ বলছে সহিহ, কেউ বলছে জয়ীফ। 8 তাকবীরের হাদিসকেও কেউ বলছে সহিহ, কেউ বলছে জয়ীফ। 8 তাকবীর মানে 13 তাকবীর তাহরিমা সহ 13 তাকবীর, 12টাই 13 হয়ে যাবে। আর যারা 12 তাকবীরের কথা বলে তাদের হলো অতিরিক্ত 11 তাকবীর, তাকবীর তাহরিমা সহ 7, আর তাকবীরে তাহরিমা বাদ দিলে 6, আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, এই যে 7, 5, 12। আর 8 তাকবীর হলো 8 তাকবীর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে এসেছে, এটাই 6 তাকবীর। তাকবীরে তাহরিমাটা যদি বাদ দেন তাহলে কত হলো? 7 হয়ে গেল এটা। আর একটা হলো দ্বিতীয় রাকাতে রুকু থেকে না সিজদা থেকে ওঠার সময় যে তাকবীর দেন আল্লাহু আকবার, তারপরে আবার তাকবীর শুরু হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয় তাকবীর হলো? 4 না? তো রুকু থেকে উঠার তাকবীরটা বাদ দিয়ে দিলে কি হয়, আর ওই দিকে তাকবীরে তাহরিমাটা বাদ দিয়ে দিলে কি হয়, এই 8 তাকবীরের হাদিস তখন হয়ে যায় 6 তাকবীর। সবচেয়ে বেশি হাদিস হলো 12 তাকবীরের, তারপরে 13 তাকবীরের মানে তাকবীরে তাহরিমা সহ, তারপরে সবচেয়ে কম হলো এই 8 তাকবীর, যেটা হলো মাইনাস প্লাস করে 6 তাকবীর, হানাফি মাযহাবে যেটা দেয়। ঠিক আছে, সবগুলোর বেড়ে মতভেদ, কিন্তু 7, 5, 12 তাকবীরের হাদিসগুলো হলো সংখ্যায় অনেক 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 বেশি, ধারে কাছেও নাই। এই জন্য সহিহ হাদিস যারা আমল করে, হাদিস ভিত্তিক যারা আমল করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে আমল করতে চায়, তারা 12 তাকবীরের আমল করে। এই জন্য মক্কা মদিনাতেও 12 তাকবীর। কারণ এই কয়েকটা হাদিস পাওয়া যায়, একটা হাদিস পাওয়া গেল 6 তাকবীরের, কয়েকটা পাওয়া গেল 13 তাকবীরের, আর 12 তাকবীরের হাদিসই বেশি। অতএব 12 তাকবীরের বিষয়টা এই দিক থেকে আর কি প্রসিদ্ধ হওয়ার কারণে আমলযোগ্য।